স্বাভাবিকভাবেই আমরা আমাদের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে আমাদের বিএনপি জোটের সাথেই হবে। ইনশাল্লাহ আমরা এই আসনে চট্টগ্রাম ১০ আসনে অত্যন্ত ভালো করার ব্যাপারে আশাবাদী। শিক্ষা ক্ষেত্রে সমস্যা আছে, আমার যানজটের সমস্যা আছে, আমার স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আছে, তারপরে মানুষের প্রাত্যহিক যে চাঁদাবাজি সন্ত্রাস এগুলো সমস্যা আছে। এগুলো মানে একজন জনপ্রতিনিধি হিসেবে যে জনগণকে সাথে নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করব। এবং উন্নয়ন তো এটা কোনো শেষ নাই। উন্নয়ন যে একটা শহর, একটা নিরাপদ বাসযোগ্য শহর গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত কাজ করা দরকার ইনশাল্লাহ সেগুলো নির্বাচন কেমন হবে ইনশাল্লাহ আমরা আশা করছি। আমরা আশাবাদী সুন্দর নির্বাচন হবে ব্যাপারে তো অবশ্যই আশাবাদী, কারণ যেদিকে যাচ্ছি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছে। ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। আমাদের সাথে কেমন প্রতিদ্বন্দ্বিতা হবে? অবশ্যই আমি কোনো প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখতে চাই না। অবশ্যই প্রতিদ্বন্দ্বী এটা জনগণই বিচার করবে। শুরু করেছে কিন্তু আমি আরেকটা বিষয় যাই, আপনি তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন, তরুণ প্রজন্মের জন্য আপনার নির্বাচন। যেহেতু এখানে আচরণবিধির বিষয় আছে, যার কারণে আমরা ছয়জন এরকম হবে। আমরা গিয়ে ওখানে সুন্দরভাবে আমরা নমিশন করো চট্টগ্রাম 12 আপনার এখন দলীয় পরিবেশ কেমন দেখতে চান? আপনার মানে এখন মানে দলীয় সবাই কি ঐক্যবদ্ধ আছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই দলীয় পরিবেশ। যেহেতু আমরা দল করি, নমিনেশন যাকে ধানশীষ দেবে সবাই তার সাথে কাজ করবে এবং আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাইকে নিয়ে কাজ করবো। আরেকটা বিষয়, ওলি আহমেদ তো খুবই একটা ইয়াতে ছিল, মানে বাবা ছিল, উনি সহ এনসিপি জামাতে যোগ দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের মানে কোনো কেমন আসলে এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই, যেহেতু এটা জোটের ব্যাপার। আমি আমার চট্টগ্রাম 12 পটিয়া নিয়ে আমি কথা বলতে পারবো। আমি পটিয়াবাসীকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, যাতে আগামী নির্বাচনে 12 তারিখ ফেব্রুয়ারি 2026 সালে সবাই যে অতীতে যারা যেমন ভোট থেকে বঞ্চিত ছিল, সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যাতে আমি আহ্বান জানাবো সকল স্তরের জনগণ যাতে ভোট সুন্দরভাবে ভোট দিয়ে দানের শেষ প্রতীকে তৈরি। আচ্ছা, দীর্ঘ 17 বছর এরকম পরিবেশ পেয়েছেন, অনুভূতিটা কেমন লাগছে? আসলে অনুভূতিটা ভাষায় বলা যাবে না। শুধু আমি না